আমরা মাতবররা বিচার করি, আমাদের লেনদেন আলাদা। আমরা বিচারে বসি যখন কথা বলি উপরের টেবিলের উপর দিয়া, আর লেনদেন করে টেবিলের নিচ দিয়া। জুড়ে বলেন, জুড়ে বলেন। কিন্তু ওলামায়ে উম্মত যদি বিচারের মাঠে এসে পড়ে, তাহলে এরা কথা আর উপরের টেবিলের উপর দিয়ে কথা, নিচ দিয়ে আলাদা লেনদেন করবে না। হাল হাকিকত যা থাকবে, ফয়সালা যা আসবে, কোরআন থেকে ফয়সালা দিয়ে দেবে, কোরআন থেকে সিদ্ধান্ত দিয়ে দিবে, সমাজ সুন্দর হয়ে যাবে। আমার স্বার্থে বিঘাত করবে, আমার পকেট ভারী হবে না। ওজন্য উম্মতের উলামা, তোমরা মসজিদের মধ্যেই থাকো। উম্মতের উলামা, তোমরা আবদ্ধ থাকো। তোমরা সমাজের মধ্যে আসার দরকার নাই, তোমরা সমাজের মধ্যে আসার দরকার নাই, তোমরা রাষ্ট্রের মধ্যে আসার দরকার নাই। তোমরা সমাজ আর রাষ্ট্রে আসলে আমাদের পকেটের কি হবে? পকেট শেষ শেষ। যেই শ্রেণীর মানুষেরা পকেটকে ভারী করতে চায়, ওনারাই সুন্দর করে আওয়াজ উঠায়, উলামাদের মসজিদের বাহিরে কাজ করার দরকার নাই। উম্মতের উলামারা বুঝে কিনা ভাই? আলী রাদিয়াল্লাহু তাআলা যে সমাধান দিয়েছেন, আপনার মাথায় সমাধান সহজে কাজ করবে? উম্মতের উলামা এরা তো এদেরই ওয়ারিস। এরা যদি সুন্দর সমাধান দিয়ে দুজনকে মিলায়া দিতে পারে, তো ওনাদের ওয়ারিস ওয়ারাসাত যারা পাইছে এই জামানায়, এদেরও ইলম আছে, এরাও সমাধান করতে পারবে। কিন্তু এদের নেওয়া হবে না। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এজন্য আপনাদের সামনে সময় কম। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করে, নেক আমল করে, এরা জগতের ভালো, এরা সৃষ্টি জগতের ভালো। একেবারে সহজ সাবলীল তরজমা। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, সৃষ্টি জগতের এরাই ভালো, সৃষ্টি জগতের মধ্যে উনারাই ভালো। এই নির্দেশনা দিলেন কে? বলেন, এই নির্দেশনা দিলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্দেশনা দিলেন। সৃষ্টি জগতের মধ্যে যারা ঈমান আনে, সৃষ্টি জগতের মধ্যে যারা নেক আমল করে, এরা সৃষ্টি জগতের ভালো। এই সার্টিফিকেট দিলেন কে? কেউ যদি ঈমান আনয়ন করে, কেউ যদি ঈমান আনার, আজান হয় নাকি?